আপনারা জানেন যে এখন আমি একটা সিরিজ তৈরি করছি যেটার আমি নাম দিয়েছি ডিস্ট্রেস স্টোরি। ডিস্ট্রেস স্টোরি কেন না, এটা সাকসেস স্টোরি নয়, সম্পর্ক হয়নি, বিয়ে এখনো হতে পারছে না। এবং তার কারণটা কিন্তু এমন নয় যে সে একজন ফ্রড বা সে অযোগ্য। কারণটা এটা যে তার একটা মানসিকতা, এমন কোনো মানসিকতা আছে যেটা কিন্তু সম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তো এই সিরিজে আজকে আমি যে গল্পটা বলবো সেটা একটি মেয়েটি খুবই হাইলি কোয়ালিফাইড এবং সেই মেয়েটি কিছুদিন আগে তার মা মারা গেছে। তো যেহেতু মা মারা গেছেন, বাবা একা আছেন, তাই জন্য সেই মেয়ের একটাই কন্ডিশন যে আমি বাবার কাছাকাছি থাকবো। তাকে আমরা এটাও বলেছি যে সে একটা যথেষ্ট নামকরা সংস্থাতে কাজ করেন। তো আমরা এটাও বলেছি যে আপনার যা কোয়ালিফিকেশন এবং আপনার যা ক্রেডিবিলিটি, তাতে কিন্তু আপনি অনেক মানে বাইরে যদি আপনি ওপেন করে দেন বা ক্রাইটেরিয়া, তাহলে কিন্তু আপনি অনেক ভালো ছেলে পাবেন। উনি বলেছেন যে না, এটা নন নেগোশিয়েবল, একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি এখানেই বিয়ে করব, আমার লোকালিটির মধ্যে, এবং আমার বাবা আমার সঙ্গে থাকবেন অথবা একই বিল্ডিংয়ে, এরকম মানে খুব কাছাকাছির মধ্যে 10 মিনিটের দূরত্বের মধ্যে থাকতে হবে। তো আমরা সেরকমভাবেই খুঁজতে শুরু করি এবং যেহেতু ওনার প্রোফাইল এবং সৌন্দর্য সব কিছুতেই খুব ভালো, আমরা কিন্তু পরপর অনেকগুলো ম্যাচও পাই। কিন্তু প্রত্যেকটা ম্যাচই মানে অলমোস্ট 8খানা ম্যাচ এটার জন্য রিজেক্টেড হয়েছে যখন ওরা জেনেছেন যে এনার এই একটা ক্রাইটেরিয়া আছে। তার কারণ হচ্ছে গিয়ে যখনই আমরা এক্সপ্লেন করেছি তাদের সাথে, আবার মানে গ্রুমদের পক্ষ থেকে কথা বলেছি তাদের সাথে যে আপনি কেন রিজেক্ট করছেন, তখন তিনি বলছেন যে না, একটা মেয়ের এত বড় ব্যাগেজ নিয়ে আসুক এটা আমি চাই না। হ্যাঁ, এরকম কিছু কিছু গ্রুমের মা বলেছেন। কিছু মা বলেছেন যে যদি পরিবারের প্রতি এত আসক্তি থাকে তাহলে সে কখনোই শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে পারবে না। এবারে আপনি দেখুন যে এই কথাটা কতটা বিপরীত হয়ে যাচ্ছে না। আপনি এমন একজন মেয়ে চান যার ফ্যামিলি ভ্যালুস খুব ভালো, যে আপনাকে মানে বিয়ের পরে আর কি শ্বশুরবাড়িকে নিজের বাড়ির মতন করে রাখবে, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবে, যত্ন করবেন। কিন্তু সে তার নিজের বাবাকেই এইরকম একটা অবস্থায়, যেখানে তার মা মারা গেছে, সে তার নিজের বাবাকেই ছেড়ে চলে আসবে, তার কোনো দায়িত্ব সে নেবে না। এটা কি সম্ভব? যদি একজন মেয়ে সত্যি পরিবারমুখী হন তাহলে কি সে এই কাজটা করবেন? সে কি নিজের বাবাকে, যিনি ছেড়ে দিতে পারেন এই রকম একটা অবস্থার মধ্যে, সে কি সত্যি বিয়ের পরে খুব শ্বশুর শাশুড়ির টেক কেয়ার করবেন বা সেটা মন থেকে হবে? তো এই জিনিসগুলো আমরা কেন বুঝি না? যখন আমরা পরিবারমুখী একজন এমন মেয়ে চাইছি যার ফ্যামিলি ভ্যালু স্ট্রং, যে অ্যাডজাস্ট করতে পারবে আমার ফ্যামিলিতে এসে, তখন এটা আমরা কি করে এক্সপেক্ট করি যে সে নিজের ফ্যামিলির প্রতি কোনো রকম দায়িত্ব রাখবে না বা কোনো রকম কর্তব্য করবে না? যদি নিজের ফ্যামিলিকেই ভালো না বাসতে পারে কেউ, সে কতটা অন্য ফ্যামিলিকে ভালোবাসতে পারবে? এগুলো একটু ভাববার বিষয়। আমি বলছি না যে এই মেয়েটি সবার জন্য পারফেক্ট হবে, কিন্তু এই জিনিসটা ভেবে আমরা যদি সিদ্ধান্ত নিই তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই আমরা একটা এমন মেয়েকে বউ হিসাবে পেতে পারি যিনি কিন্তু সত্যি সম্পর্ক রাখতে জানেন, সম্পর্কের দায়িত্ব নিতে জানেন, একজন ভালো সন্তান, একজন ভালো স্ত্রী হতে পারবেন, একজন ভালো বৌমা হতে পারবেন এবং অবশ্যই একজন ভালো মা হবেন। সুতরাং আমার মনে হয় যদি এরকম কাউকে আপনি পান, কখনো হাতছাড়া করবেন না, কারণ এই মানুষটা কিন্তু দায়িত্ব নিতে জানে, যেটা একটা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।